প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামুন আলাইকুম। দূরে এবং কাছে, দেশে প্রবাসে যে যেখানেই আছেন, শুভেচ্ছা জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ, সমাজে আলেম সমাজ এবং মোল্লারা এমন কতগুলি উপাধি ব্যবহার করছেন, এই বন্ড পীরেরা এমন কতগুলি উপাধি ব্যবহার করছেন, যেগুলি আপনারা যদি ওই উপাধিতে ডাকেন বা বিশ্বাস করেন, পথভ্রষ্ট হবেন, শিরক করা হবে। এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করছি সর্বসাধারণের জন্য, খুব সহজভাবে, যে খুব এই সামান্য বিষয়ে আমরা কিভাবে পথভ্রষ্ট হচ্ছি বা শিরক করছি আল্লাহর কাছে। ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। সালামুন আলা মুহাম্মদ, আল্লাহর প্রেরিত রাসূল, আমাদের সতর্ককারী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। এবং সালামুন আলা মুহাম্মদের উপর এই কোরআন নাজিল হয়েছে, নির্দেশনা নাজিল হয়েছেন, যেটা আল্লাহ আমাদেরকে মানতে বলেছেন এবং নবীকেও মানতে বলেছেন। এবং আমাদের এই প্রচলিত সমাজের আলেম এবং মোল্লারা দাবি করছেন যে তারা নবীকে অনুসরণ করছেন। আসুন, কিভাবে অনুসরণ করছেন সেই বিষয়টা একটু বলে নিচ্ছি। নবী মহামানব, আস্ত কোরআন ছিলেন উনি, আল্লাহ মনোনীত করেছেন, নিঃসন্দেহে উনি আল্লাহর রাসূল এবং বিশ্বাস করতে হবে আমাদের। তার নামের পূর্বে কি কোনো উপাধি ছিল, যে মাওলানা বা মুফতি বা হাজি, এগুলি ছিল? কিন্তু আমাদের এই প্রচলিত মোল্লারা দাবি করছেন তারা সালামুন আলা মুহাম্মদকে অনুসরণ করছেন। কোথায়? তারা এই মোল্লারা তাদের নামের উপরে মাওলানা, মুফতি এগুলি লাগাচ্ছেন, হাজি লাগাচ্ছেন, আরো অনেক টাইটেল উপাধি তারা দিচ্ছেন, যেগুলি নবী এবং সাহাবীদের নামের পূর্বে ছিল না। বাবানরা, আপনারা যারা শুনছেন, তাহলে প্রকৃতপক্ষে তারা নবীর অনুসারী না, অনুসরণ করছেন না। চিন্তা করছেন না যে নবীর নামে পূর্বে কেন মুফতি নেই, নবীর নামের পূর্বে কেন মাওলানা নেই। এই ধরনের যে শব্দগুলি সমাজে প্রচলিত বলে বিশ্বাস করে আমরা শিরক করছি, এই ব্যাপারে আমি আলোচনা করছি। যেমন মাওলানা, মাওলানা শব্দের অর্থ হলো অভিভাবক, ধর্মের ক্ষেত্রে অভিভাবক, হুকুম বিধানের ক্ষেত্রে অভিভাবক একমাত্র আল্লাহ, ইনিই হুকুম বিধান দিবেন। অথচ মাদ্রাসায় একটু লেখাপড়া করলেই মাওলানা হয়ে গেলেন, ইনি অভিভাবক হয়েছেন। অভিভাবক কতজন থাকে ভাই? একজন, যার হুকুমে এই দুনিয়া চলবে। ইনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব আল্লাহ। আনতা মাওলানা ফানসুরুনা আলাল কাওমিল কাফিরিন, আল্লাহর সাথে মাওলানা সম্পৃক্ত। এই আল্লাহর সাথে যে সম্পৃক্ত, এই আল্লাহর সাথে সাদৃশ্য করা যাবে না, যেটা সূরা ইখলাসে বলছেন আল্লাহ নিজের পরিচয়, যে পৃথিবীর এমন কোনো কেউ নেই যে আল্লাহর সাথে সাদৃশ্য হবে। তা আনতা মাওলানা ফানসুরুনা আলাল কাওমিল কাফিরিন, আল্লাহর সাথে সম্পৃক্ত, অথচ মোল্লারা লিখছেন। মুফতি শব্দের অর্থ কি? ফতুয়া দানকারী, যারা ফতুয়া দিবে। আর ফতুয়া কি? হুকুম বিধান। তো ফতুয়া কে দিবে? আল্লাহ দিবে, আল্লাহ দিয়েছেন। এই যে কোরআনের যে হুকুম বিধান, এটা হলো আল্লাহর ফতুয়া, ইনি ফতুয়া দিবেন এবং আল্লাহই ব্যাখ্যা করে আমাদের কাছে পাঠিয়েছেন। মানুষের কোনো ক্ষমতা নেই ফতুয়া লেখার বা ফতুয়া দেওয়ার। অথচ মাদ্রাসায় লেখাপড়া করেছেন, উপাধি দিয়েছেন মুফতি। আল্লাহ নিজে সালামুন আলা মুহাম্মদকে শিক্ষা দিয়েছেন, কোরআন তার ফেরেশতার মাধ্যমে শিক্ষা দিয়েছেন, তার নামের পূর্বে মুফতি নেই। ভাই বোনেরা, বিষয়টা একটু গভীর চিন্তা করবেন। এই যে ফতুয়া
অর্থাৎ মুফতি হলো ফতুয়া দানকারী, যিনি হুকুম বিধান দিবেন, আল্লাহর সাথে সম্পৃক্ত, অথচ মোল্লারা লিখছেন। আমরা কিন্তু বলছি যে মুফতি উমুক। ভাই, এই কথাটা বললে তাদের দলে আমার আর আপনারও যেতে হবে। আমি কোনো ব্যক্তির নাম বলছি না, কোনো ব্যক্তিকে, গোষ্ঠীকে, সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য আমি বলছি না। কোরআন যা বলছেন সেই কথাগুলি আমি আপনাদের কাছে বলছি। এর অর্থটা জানলে বুঝতে পারবেন যে শিরক করছেন। আসুন, আমাদের দেশের অনেক মানুষ আছে পীর ফকির সাচ্ছেন, তারা কিভাবে উপাধি দিচ্ছেন। আমাদের লক্ষ লক্ষ মানুষ তাদেরকে মানছেন এবং এই নামের উপরে বিশ্বাস করছে এবং বলছেন যে তাদের যে উপাধিগুলি দিছে কত বড় উপাধি তার। আমাদেরকে ধোঁকা দিচ্ছেন, আমাদের মতো সহজ সরল মানুষকে ধোঁকা দিচ্ছেন এবং গুনাহগার বানাচ্ছেন, শিরক করাচ্ছেন, জাহান্নামে নিয়ে যাচ্ছেন। সেই বিষয়টা আমি আপনাদের বলছি। গাউসুল আজম নাম শুনছেন না ভাই? এই গাউসুল আজম শব্দের অর্থ অনেকেই জানেন না। এই গাউসুল আজম শব্দের অর্থ হলো সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। সাহায্যকারী কে ভাই? আমাদের রব, সৃষ্টিকর্তা আল্লাহ সাহায্য করবেন, সমস্ত বিষয়ে সাহায্য করবেন। রুজি, অর্থ সম্পদ, জীবন মরণ, সুস্থ রাখা, সব কিছুর ব্যাপারে আল্লাহ সাহায্য করবেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা বলে আসছি যে তোমার কাছেই সাহায্য চাই। তাহলে এখানে গাউসুল আজম যে আপনি বললেন এবং বিশ্বাস করলেন, এই নামে ডাকলেন, যিনি লিখেছেন উনি তো প্রথভ্রষ্ট হচ্ছেন। আপনি এটাকে বিশ্বাস করে ডেকে প্রথভ্রষ্ট হচ্ছেন, শিরক করছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, গারিবে নওয়াজ নাম শুনছেন? এটার অর্থ কি ভাই? গারিবে নওয়াজ, গরিবরা যার মুখোপেক্ষী। সারা দুনিয়ার মানুষ মুখোপেক্ষী আল্লাহর কাছে। ইনি নাম লিখছেন গরিবে নওয়াজ, গরিবদের সাহায্যকারী। ভাই বোনেরা, পথভ্রষ্ট হতে হবে। এই গরিবে নওয়াজের দরবারে কুটিপুতিরা যাচ্ছেন। গরিবদের সাহায্য করছে কোথায়, কিভাবে সাহায্য করছেন? এই গরিবে নওয়াজ নামধারী ব্যক্তিকে আরো দিতে হচ্ছে, মাজারে গিয়ে টাকা দিতে হচ্ছে। তাহলে উনি সাহায্যটা কি করছেন? কি দিয়ে সাহায্য করবেন? উনি কি আপনাকে শান্তি দিতে পারবে, কল্যাণ দিতে পারবে, রহমত দিতে পারবে? যদি বিশ্বাস করেন, পথভ্রষ্ট হতে হবে, এটাই সত্য কথা। এবং আপনার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে যখন একবার বলবেন গরিবে নওয়াজ। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন একটু গভীর চিন্তা করবেন। গরিব রাজার মুখাপাখি, আমাদের সকলেরই আল্লাহর কাছে মুখাপাখি। সব কিছু আল্লাহ দেবেন, রিজিক থেকে ধরে আপনার ভালো থাকবেন না মন্দ থাকবেন, আপনি কতদিন বাঁচবেন, কবে মৃত্যু হবে, কি করবেন, কতটা দুনিয়া আল্লাহ আপনাকে বানাবেন, কত অর্থ সম্পদের মালিক বানাবেন, সব কিছুর উপর সব আল্লাহর উপর মুখাপাখি হতে হবে। সুতরাং এই গরিবে নওয়াজ বলার সাথে সাথে আপনার ঈমান চলে যাবে, আপনি শিরক করবেন এবং পথভ্রষ্ট হবেন। আরেক পীর দেখবেন, নাম শুনবেন, মুশকিল কুশা, যার মাধ্যমে বিপদ আপদ মুক্ত হয়। মুশকিল কুশা 99টা মানুষ জানে না এই নামের অর্থ, অথচ এই উপাধি শুনে বাবারে বাবা, কি ব্যক্তি, কত বড়! ওনার কাছে গেলেই আমাদের সব বিপদ আপদ মুক্ত হয়ে যাবে, ডাইরেক্ট শিরক হয়ে যাবে। আমি আপনাকে জোর গলায় বলতে পারছি, কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে এবং আপনার শূন্য খাতায় আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, এটাই সত্য। কিছুই থাকবে না যখন আপনি বলবেন মুশকিল কুশা। একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া বিপদ আপদ থেকে মুক্ত করার কেউ নেই। যার কাছে বিপদ আপদের জন্য চাবেন, এমনকি
সালামুন আলা মুহাম্মদেরও ক্ষমতা নেই বিপদ আপদ থেকে মুক্ত করার। কোন নবী রাসূলের ক্ষমতা নাই বিপদ আপদ থেকে রক্ষা করার। তারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এর সমাধান করবে। সুতরাং মুশকিল কুশা পীরের কাছে যাবেন আর এই বিপদ আপদ থেকে মুক্ত চাইবেন, সরাসরি জাহান্নাম, আপনার সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। আমি এই ভিডিও দেখছি আপনাদের সচেতন করার জন্য। অনেকে হয়তো বুঝে না, অনেকে আমার চেয়ে ভালো বুঝেন। একটু চিন্তা গবেষণা করবেন যে এটা আমরা কি বলছি, কি শুনছি ভাই বোনেরা। সুতরাং জেনে এবং না জেনে যারা এইসব কথাগুলি বিশ্বাস করবেন এবং বলবেন পথভ্রষ্ট হবেন। তবে যারা ইতিমধ্যে করে ফেলছেন তওবা করতে হবে। আসছি, দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ নামের উপাধি হলো কায়ুমে জামান। কাইয়ুমে জামান, জামান কায়েম করেছিলেন যিনি। একটা ব্যক্তিকে যদি আপনি বলেন, সে যদি উপাধি দেয় যে কায়ুমে জামান, আমরা হয়তো বুঝতে পারছি বা এটা একটা টেকনিক তাদের, মানে কত কঠিন শব্দ। কায়ুমে জামান, যিনি জামানা কায়েম করেছিলেন, সেটা কি কোনো ব্যক্তি হতে পারে? সেটা কি কোনো নবী রাসূল হতে পারে? একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া, যিনি এই জামানা কায়েম করেছিলেন, পৃথিবী সৃষ্টি করেছিলেন, এটা কি কোনো মানুষ হতে পারে? আশ্চর্য মানুষের এই দুঃসাহস দেখে, যে আল্লাহর সাথে যার সম্পর্ক, যে শব্দ আল্লাহর কাছে সম্পৃক্ত, সেটা মানুষের উপাধি দিচ্ছেন, যেটা নবী রাসূলরা সাহস করেনি। কোন নবী রাসূল কোন উপাধি দেয়নি, সেটা দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছেন, বিভ্রান্তির পথে ফেলছেন এবং জাহান্নামের রাস্তায় দাঁড়া করাচ্ছেন। সময়ের ব্যবধান, জাহান্নামে চলে যেতে হবে। সহজভাবে সর্বসাধারণের জন্য যেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারে, এইভাবেই আমি আপনাদের ভিডিও দিচ্ছি। ভাইরা, আমি এই ভিডিওটা সবার কাছে শেয়ার করার জন্য আমি আপনাদের জোর আবেদন জানাচ্ছি। কারণ অনেক মানুষ এই নামের উপাধি ব্যবহার করে এবং এটাকে বিশ্বাস করে, এই নামের উপাধি হিসাব করে ডেকে পথভ্রষ্ট হচ্ছেন। আপনি সালামুন আলা মুহাম্মদকে যদি বলেন কাইয়ুমে জামান, যে সালামুন আলা মুহাম্মদ এই জামানা কায়েম করেছিলেন, পথভ্রষ্ট হতে হবে। তো সালামুন আলা মুহাম্মদের ক্ষেত্রে যদি পথভ্রষ্ট হতে হয়, পৃথিবীর এমন কোন সৃষ্টি আছে, আল্লাহ কাকে সৃষ্টি করেছেন যে কাইয়ুমে জামান উপাধি দিবেন? আর আমরা সেটাকে বিশ্বাস করছি, মানছি। শত শত মানুষ যাচ্ছে, তিনি কায়ুমে জামান, জামানা কায়েম করেছিলেন। কত বড় উপাধি তার! এখন পায়ে ধোয়া পানি খাও, পায়ে ধরে সালাম করো, নারী পুরুষ সকলে অবাধে ওইখানে তার কাছে যাচ্ছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আমাদের সাবধান হতে হবে। এইসব উপাধি যেন আমাদের কল্পনায় না আসে, আমরা যেন বিশ্বাস না করি। আমাদের কোনো ঝগড়া বিবাদ নেই। যারা করছেন তাদেরকে যদি শান্তিপূর্ণভাবে বুঝাতে পারেন, বুঝান। অন্যথায় আমাদের কিছু করার নেই। জান্নাত জাহান্নাম আল্লাহ রেখেছে মানুষ এবং জিনের জন্য। ভাই বোনেরা, তারপরেও যদি এই ভিডিও দেখে আপনাদের নিজেদের মনে কল্পনায় আসে যে আমরা তো ভুল করেছি, আমরা তো এই কথাগুলি বুঝতে পারিনি বা ভুলবশত এই নামে ডেকেছি, তওবা করুন আল্লাহর কাছে। না বুঝে করেছেন, আল্লাহর কাছে
তবায় নাসুহা, কঠিনভাবে তওবা করুন যে আমার জীবনে আমি যতদিন বেঁচে রাখো আল্লাহ, আমি আর এই কাজ করব না। আল্লাহ ক্ষমা করবেন, ভয়ের কিছু নেই। আল্লাহ ক্ষমা করে দিবেন, নিশ্চিত ক্ষমা করবেন। সুতরাং ফিরে আসুন। আর যারা ফিরে আসে না, জাহান্নামের জন্য তাদের প্রস্তুতি হতে দেন, আমাদের কিছু করার নেই। কারণ ধর্ম জোরের বিষয় নয়। প্রচার করুন, যদি বুদ্ধিমত্তা থাকে তাহলে তাদের কাছে কৌশলে বলুন যে কথাটা ভুল বলছেন বা এই উপাধি দিচ্ছেন ভুল করছেন। যদি না পারেন, কিছু বলার দরকার নেই, দূরে সরে যান তাদের থেকে। এটাই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আমি দোয়া করছি আপনাদের জন্য। আমার জন্য ভাই একটু দোয়া করেন যেন কোরআনের সত্য কথা আপনাদের কাছে প্রচার করতে পারি তুলনামূলকভাবে। আপনাদের দোয়াই আমার সবচেয়ে বড় প্রাপ্য। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।